দ্য ক্রিকেট শোর ফ্রি হিট সেগমেন্টে এবার সময় আপনাদের প্রশ্ন পড়ার। প্রথম প্রশ্ন রিফাত মিল, আপনি শুরু করুন আজকে। পাই মং মার্মা বলছেন টি-20তে শামীমের জায়গায় সৌম্যকে রাখা উচিত। আসলে উচিত অনুচিত তো অন্য কেউ নির্ধারণ করবে, তবে আমার মনে হচ্ছে যে সৌম্যর জায়গা তো আলাদা। শামীম হোসেন পাটোয়ারি তো নিচের দিকের ব্যাটার, তার রোল আর সৌম্য রোল তো একই না। আর সবশেষ এনসিএলে শেষ রাউন্ডে আবার সৌম্য সরকার দারুণ একটা ইনিংস খেলেছে, খুব সম্ভবত কত 24টা 4 5টা ছক্কায় 186 রানের মতো একটা ইনিংস তার ব্যাটে ছিল। সেটা অবশ্য ভিন্ন লাল বলের ফরম্যাট। তো দেখা যাক এই লাস্ট সব এরপর যে বিপিএলটা হবে সেখানে আসলে অনেক ক্রিকেটারের ভাগ্য নির্ধারণ হবে টি-20 ক্রিকেটে। সৌম্য সরকার যদি সেখানে ভালো দল কমার কারণে তো আসলে অনেক ক্রিকেটারকে বসেও থাকতে হবে, সুযোগ পাওয়া আসলে সৌম্য শামীমের সেক্ষেত্রে সমস্যা হবে না। হ্যাঁ, তাদের সমস্যা হবে না। দেখা যাক তার কোন করে। ওকে, পরের প্রশ্ন যেতে চাই। পারভেজ মাশরাফি তিনি বলছেন, কোন স্টুডেন্ট আপনাদের মতো পেশাকে বেছে নিতে চাইলে তাকে কি মোটিভেট করবেন নাকি ডিমোটিভেট করবেন? স্যালারি থেকে শুরু করে সুযোগ সুবিধা কেমন? আলহামদুলিল্লাহ, সবকিছু আলহামদুলিল্লাহ। আল্লাহ যা রিজিকে রাখেন, যা রিজিকে যা আছে সেটাই হবে। ঠিক আছে, কেউ যদি আসতে চায় ভালো, খারাপ কেন বলবো, ভালোই। এবং সবচেয়ে বড় কথা, এই জায়গাটাতে থাকতে হলে আসতে হলে প্যাশনটা সবচেয়ে বেশি দরকার। বাকি আসলে টাকা পয়সা স্যালারি ওগুলো তো আল্লাহ যা আসলে কপালে জোটায় সেটাই। আমার উত্তর হচ্ছে নো কমেন্টস, কোনো মন্তব্য নাই, সব মৌসুমী বলে দিয়েছেন। পরের কমেন্টটা তানজিদ করছেন, বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড টি-20 ম্যাচে সাইফ হাসানকে ভাইস ক্যাপ্টেন দেওয়ার তা কতটা যৌক্তিক বলে মনে করেন? আমার মনে হয় টি-20 দলের কথা যদি আপনি চিন্তা করেন যে কার জায়গাটা এখন সবচেয়ে বেশি ফিক্সড, আগে তো আপনার ক্যাপ্টেন নির্বাচন করতে হলে ঠিক আছে তিনি ক্যাপ্টেন্সি করার যোগ্যতা রাখেন, এটার সঙ্গে আপনাকে এটাও দেখতে হবে যে তিনি কি জাতীয় জায়গাটা তার ফিক্সড, এটা হচ্ছে বড় কথা। হ্যাঁ, আপনার যদি ক্যাপ্টেনের জায়গায় ঠিক না থাকে তাহলে আপনি ক্যাপ্টেন্সি কোটায় যে ধরনের প্রশ্ন পরে উঠে, তার মানে সাইফ হাসানকে দেখা যাক তিনি ক্যাপ্টেন হিসেবে কেমন গড়ে ওঠেন। আর ভাইস ক্যাপ্টেন মানে তো ভবিষ্যতের ক্যাপ্টেন, তো দেখা যাক কোন এক ম্যাচে আপনার ক্যাপ্টেন যদি অসুস্থ হয়ে যান তখন তো আপনাকেই দায়িত্বটা পালন করতে হবে। এর আবার মাঝখানে আমরা আবার জাকের আলী অনেককে দিয়েও কিন্তু ক্যাপ্টেন্সি করেছি, তো যেহেতু তার সাম্প্রতিক ফর্মটা ঠিক না, তিনি সেরা একাদশের জায়গা পান কিনা সেক্ষেত্রে এখন আবার নতুন ভাইস ক্যাপ্টেন। এই হচ্ছে বাংলাদেশ ক্রিকেটের অবস্থা কেমন। ওকে, তামিম ইকবাল প্রশ্ন করেছেন, আসল তামিম বিপিএল এ নোয়াখালী এক্সপ্রেস নামে দল আসতেছে, এটা কতটুকু সত্য? নোয়াখালী ইফাতে মিলে আসলে জানেন নোয়াখালীর কতটুকু আনছেন নাকি দল? না, নতুন একটা দল আসবে, নোয়াখালী নাম নিয়েও আলোচনা হচ্ছে, তবে দেখা যাক। এখন পর্যন্ত দল তো একেবারেই চূড়ান্ত হয় নাই, যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে যে নামগুলো দিয়েছে সেখানে বরিশালের নাম ছিল না, কুমিল্লার নাম ছিল না, নোয়াখালী নাম ছিল না। তবে এখন আবার একটা আলোচনা উঠছে যে নোয়াখালী নামে একটা দল আসার সম্ভাবনা প্রবল। তো বাংলাদেশ ক্রিকেটে আবার প্রবল সম্ভাবনা থেকেই দেখা যায় সেটা বাদ পড়ে যায়, সম্ভাবনা নাই হয়ে যায়, উড়ে যায়। আর পরের কমেন্টটা করছেন রাজন আহমেদ, মাহিদুলকে কেন টি-20তে রাখা হলো, সে কোথায় পারফরমেন্স করেছে, সৌম্য মোসাদ্দেক সাব্বির এদের কেউ নয় কেন? মাহিদুল ইসলাম অঙ্কনকে টি-20 ভাবনায় অনেকদিন ধরে রাখা হয়েছে, যদিও তিনি একটা টেস্ট তাকে খেলানো হয়েছিল, টেস্ট অভিষেক দেওয়া হয়েছিল, সেখানে খুব বেশি খারাপ করেনি। তারপর মাঝখানে আমরা দেখেছিলাম যে এর আগে যে বিপিএলটা রয়েছে সেখানে আবার অঙ্কন খুব সম্ভবত খুলনার হয়ে 18 বল একটা 50 করেছিলেন, যেটা বাংলাদেশি ব্যাটারদের মধ্যে বিপিএল ইতিহাসের দ্রুততম 50 রেকর্ড ছিল। সব মিলে তাকে অনেকদিন ধরে টি-20 ভাবনা রাখা হচ্ছে, কিন্তু মানুষের ক্ষোভ আসলে বেড়েছে। ওই যে সবশেষ যে রাইজিং স্টারস এশিয়া কাপ হয়েছে সেখানে অঙ্কনের পারফরম্যান্স একদমই ভালো ছিল, এই জন্য মানুষের ক্ষোভটা বেশি। তো দেখা যাক আয়ারল্যান্ডের সঙ্গে যদি তিনি সেরা একাদশের সুযোগ পান, কে জানে হয়তো ভালো কিছু করতেই পারে। দেখা যাক। রুবায়েত হাসান বলছেন, আমার কাছে মনে হয় এখন সাব্বিরকে দলে সুযোগ দেওয়া উচিত, অন্তত টি-20 দলে। আপনাদের কাছে কি মনে হয়? সাব্বিরের মতো ইম্প্যাক্টফুল ক্রিকেটার আসলে বাংলাদেশে খুব কম এসেছে, নিজের দিনে খেললে কিন্তু ওই যে নিজের দিনটা একটু কম আসে। ওই যে যেটা একটু আগে প্রথম প্রশ্নের উত্তরে বলেছি যে সামনের বিপিএল এ যেসব ক্রিকেটারের উপর সবচেয়ে বেশি চোখ থাকবে তাদের একজন সাব্বির। যদি নিজের সেরাটা খেলতে পারেন, কে জানে আরেকবার জাতীয় দলে কেন নয়, যেহেতু তার বয়স সময় সবকিছু তার পক্ষে রয়েছে। আর বাংলাদেশ ক্রিকেটে যারা সবচেয়ে বেশি জনপ্রিয় নাম তাদের একজন এই সাব্বির, কিন্তু সব সময় মানুষের ভালোবাসা, লম্বা সময় ধরে আপনার জাতীয় দলের আশপাশে নাই, কিন্তু এখনো পর্যন্ত সাব্বিরের নামটা কিন্তু আছে। কেন? কারণটা ওই যে বাংলাদেশ ক্রিকেটটা এমন একটা খেলা যেখানে ওই রান রেকর্ড, আপনি যদি যে কাউকে আপনি যদি এখন হুট করে জিজ্ঞেস করেন যে ব্রায়ান লারার সেঞ্চুরি কয়টা, তিনি হয়তো বলতে পারবেন না। কিন্তু ওই যে আপনি যদি বলেন যে টেস্ট ক্রিকেট ইতিহাসের সেরা ইনিংস কোনটা, হয়তো অনেকেই বলবে যে অস্ট্রেলিয়ার বিপক্ষে 153 রানের ওই ইনিংসটা, যেটা তিনি 4th ইনিংসে খেলেছিলেন। এই সব কিছু গেম আসলে কিছু শট, কিছু মুহূর্ত মানুষ অনেক দিন মনে থাকে।
তো এই জন্যই সাব্বিরদের নাম এখনো আসে, এখনো আলোচনা আসে, মানে এমন কিছু মোমেন্ট তারা ক্রিকেট ফ্যানদের দিয়েছেন তারা হয়তো অনেকদিন মনে থাকবে। একদমই তাই। শেষ প্রশ্ন নেব আজকের। সৌরভ সরকার তিনি বলছেন টি20 সিরিজে অঙ্কন কেন আর সৌম্য নয় কেন? ঘুরে ফিরে এই প্রশ্নটাই অনেকবার আসছে, অঙ্কন কেন, কেননা অনেকে আসলে বলছেন যে নেপোটিজমের কোনো কারবার আছে কিনা এখানে অনেকেই, বাট না, পারফরমেন্স দেখি আসলে অনেকদিন ধরে ওই যে ভাবনায় রাখা হচ্ছিল, চিন্তা ভাবনা থেকে আপাতত বিসিবির চিন্তা ভাবনা থেকে খোলস থেকে বের হয়ে আপাতত স্কোয়াডে জায়গাটা হয়েছে। আমি চিন্তা করছি নাম তো সৌম্য, অনন্য না। হ্যাঁ, ওকে। সো আজকের দ্য ফিট সেগমেন্ট এই পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.